দক্ষিণ ভারতের প্রাণকেন্দ্র হায়দ্রাবাদ শুধুমাত্র একটি শহর নয়, এটি ছিল মুসলিম শিল্প সংস্কৃতি এবং সমৃদ্ধির প্রতীক। প্রায় ৬০০ বছর ধরে স্বাধীনতা ও ঐতিহ্যের গল্প বহন করে আসা এই দেশটি কিভাবে তার শেষ স্বাধীনতা হারালো, চলুন আজ আমরা এক নজিরবিহীন ইতিহাসের গভীরে ঘুরে আসি। হায়দ্রাবাদের ইতিহাস শুরু হয় ১৩৪৭ সালে, যখন আলাউদ্দিন হাসান বাহমান শাহ বাহমানি সালতানাত প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলটি ধীরে ধীরে ইরান ও আরব বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করে ইসলামী সংস্কৃতিতে সমৃদ্ধ হয়ে ওঠে। পরে ১৭২৪ সালে কামারউদ্দিন খান নিজামুল মুলক স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তার বংশধররাই নিজাম নামে পরিচিত হন। হায়দ্রাবাদ শুধু একটি রাজ্য ছিল না, এটি ছিল একটি স্বনির্ভর রাষ্ট্র। ৮২,৬৯৮ বর্গমাইল আয়তনের এই দেশটির ছিল নিজস্ব সেনাবাহিনী, মুদ্রা, আইন আদালত, বিশ্ববিদ্যালয় এবং এমনকি জাতিসংঘের প্রতিনিধি। খনিজ সম্পদের মধ্যে ছিল কয়লা, সোনা, লোহা এবং হীরা। কৃষিক্ষেত্রে চাল, গম, ভুট্টা এবং তামাকের চাষ হতো। হায়দ্রাবাদ ছিল এক অর্থনৈতিক শক্তি। ১৯৪৭ সালে ব্রিটিশ সরকার ভারত থেকে সরে যাওয়ার সময় ঘোষণা করে দেশীয় রাজ্যগুলো তাদের ইচ্ছা অনুযায়ী ভারত, পাকিস্তান অথবা স্বাধীনতা বেছে নিতে পারবে। হায়দ্রাবাদের নিজাম ওসমান আলী খান স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন। নিজাম জাতিসংঘে সদস্যপদের জন্য আবেদন করেছিলেন, তবে ভারত সরকার তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। স্বাধীন হায়দ্রাবাদকে ভারতের ভৌগোলিক মানচিত্রে একটি হুমকি হিসেবে দেখা হয়েছিল। ১৯৪৮ সালের ১৩ সেপ্টেম্বর ভারত সরকার অপারেশন পোলো নামক একটি সামরিক অভিযান চালায়। এটি মূলত ছিল হায়দ্রাবাদকে ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার একটি রক্তক্ষয়ী পরিকল্পনা। নিজামের সেনারা মাত্র ৬ দিন প্রতিরোধ চালায়। ১৭ সেপ্টেম্বর ১৯৪৮ সালে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে। এই অভিযানের সময় মারাথারা অঞ্চলে হাজার হাজার মুসলমান নির্মম হত্যার শিকার হন। মুসলিম অধিবাসীদের বাড়িঘর ধ্বংস করা হয়, তাদের লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে পড়ে। ব্রিটিশ সাংবাদিক এবং গবেষকরা এই ঘটনাকে মুসলিম ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।